আমি এতটুকু আশ্বস্ত করতে পারি এলাকার জনগণকে যে মন্ত্রী মহোদয় যেহেতু দেখে গেছেন, ইনশাল্লাহ নদী ভাঙার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য যে যে ব্যবস্থা করা দরকার আমরা সরকার সেই ব্যবস্থা নেব। এবং তবে একটা কথা মনে রাখতে হবে, প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা মানে কাজ নাকি। এখন আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছেও সাহায্য চাইতে হবে। আর আমাদের মন্ত্রী মহোদয় নিজে সচক্ষে দেখে যাচ্ছেন, আরও কয়েকটা পয়েন্ট দেখবেন। আমি আশা করি যে এই জনপদটাকে আমরা নদী ভাঙন থেকে রক্ষা করতে পারবো। ওনাকে এখানে আসার জন্য আমি এলাকার জনগণের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দলমত নির্বিশেষে, এখানে শুধু আমাদের দল না, আমি এখানে বাইরের লোক যারা আমাদের নির্বাচনে আমাকে ভোট দেয় নাই তাদেরকেও দেখছি, কিন্তু এই বিষয়টা কিন্তু তারা খুব আন্তরিক। অতএব এটা আমাদের সকলেরই এটা দাবি। আজকে এই মন্ত্রীর মধ্যে সে দাবি পূরণ করার জন্য এখানে এসেছেন, সরজমিনে দেখছেন। এই জন্য আমরা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন। বৃহত্তর নোয়াখালীর মানুষ উপকূলীয় অঞ্চল বরাবরই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বসবাস করি। এই নদীর পাড়ে আমরা যারা থাকি এই অঞ্চলের মানুষ সবসময় ভাঙন, প্লাবন, বন্যা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে সবসময় এখানে বসবাস করে আসছি। আজকে দেশে একটা নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করার দরকার সবকিছুর দিকেই তিনি অ্যাড্রেস করছেন এবং প্রত্যেকটা দাবি প্রতি তিনি মর্যাদা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সেই দিক বিবেচনায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আমরা সদা প্রস্তুত। আমাদের স্থানীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহজাহান, তিনি দীর্ঘদিন থেকে এই এলাকার নেতৃত্ব দিয়ে আসছেন, বারবার নির্বাচিত হচ্ছেন, এখনো তিনি নির্বাচিত প্রতিনিধি। আমাদের সরকার দায়িত্ব আমরা পালন শুরু করেছি 12ই ফেব্রুয়ারি থেকে। 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, তারপর থেকে 3 মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা জায়গায় কিভাবে দেখতে হবে, রাখতে হবে খোঁজখবর নিয়েই আমরা সবকিছু জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমরা এখন যেখানে আছি এটা মেঘনা নদীর পাড়, কাঁঠাখালী এই বাজার, এই বাজারের দুই পাশে মেঘনা নদীর ভাঙন আমরা সরজমিনে প্রত্যক্ষ করলাম। অনেক বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানুষের জায়গা জমি সবই ভেঙে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতেছি যে একটা স্কুল আমাদের সামনে ভেঙে পড়েছে। এইভাবে যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ভেঙে পড়ছে, স্বাভাবিক কারণে আমাদের একটা দায়িত্ব আছে। ওই দায়িত্ববোধ থেকে এলাকা মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক, সামনে যেহেতু বর্ষা, অতি প্লাবন, সেই জন্য আমরা এটা হাতে নিয়েছি। আরো 2-3 জায়গায় আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব সেই নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসানচর সবকিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, আমাদের অনেকগুলা প্রকল্প রয়েছে। তবে দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা যে পার্মানেন্ট কিছু ওয়ার্ক করা দরকার, সেই অনুযায়ী আমরা এই এলাকায় যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই অনুযায়ী স্টাডি রিপোর্ট কমপ্লিট হওয়ার পর চেষ্টা করব আগামী অর্থ বছরেই এই কাজগুলাকে সমাপ্ত করার জন্য। আপনাদের সবার এখানে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আপনারা সাংবাদিকরা আছেন। এলাকার স্বার্থে আমরা সবাই মিলে এখানে একসঙ্গে মিলে যখন কাজ করব, আমার দৃঢ় বিশ্বাস মানুষ উপকার পাবে। সেই উপকার দেওয়ার জন্যই আজকে আমরা সরজমিনে এখানে উপস্থিত হয়েছি।